বড় তো সেই হয় যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। তাই আমাদের গর্ব হয় যে আমাদের ভগবান ও আমাদের মন্দিরগুলি এত বড়, যারা কাউকে না কাউকে কর্মসংস্থান দিতে এবং পেট ভরানোর ক্ষমতা রাখে। হাজার হাজার হিন্দু দরগায় যান, কিন্তু আমরা তো তাদের কখনো ধিক্কার দিই না। এরপরেও লেফট লিবারেল গ্যাং হিন্দুদেরই অসহিষ্ণু ও কট্টরপন্থী বলে মনে করে, অথচ কট্টরপন্থা আসলে কোথায় চলছে তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। আজ কি তবে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে একজন মুসলিম অভিনেত্রী একটা মন্দিরেও যেতে পারবে না? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ আপনাদের সাথে। লেফট লিবারেল গ্যাং প্রায়শই হিন্দুদের উপর নানা প্রশ্ন তোলে, অথচ আসল সত্যটা কি তা এই লেফট লিবারেল গ্যাং ও কট্টরপন্থীরাও খুব ভালো করেই জানে। দ্বাদশ শতাব্দী পর্যন্ত তো এই ভারতে সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মই ছিল না। কিন্তু প্রায় ৮০০ বছর পর ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীন হয়, তখন এই দেশ ধর্মের নামে ৩ টুকরোয় বিভক্ত হয়ে গিয়েছিল। কারণ মুঘল ও ব্রিটিশ শাসনকালে লক্ষ লক্ষ হিন্দুর ধর্মান্তকরণ করা হয়েছিল এবং ভারতীয় সমাজও বহু ধর্মে বিভক্ত হয়ে গিয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়া সত্ত্বেও এই ভারত আজও ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে পরিচিত। আর এই তথাকথিত সেকুলার গ্যাং এর জন্যই হিন্দুদেরকে দোষী সাব্যস্ত করে। আজকাল সোশ্যাল মিডিয়ায় সারা আলী খানের কিছু ছবি নিয়ে সব জায়গায় বেশ জোরালো আলোচনা চলছে এবং এই ছবিগুলি দেখে কট্টরপন্থীদের এমন প্রতিক্রিয়া হয়েছে যে যেন মেডিকেল স্টোর থেকে বার্নলের স্টক পর্যন্ত শেষ হয়ে গেছে। তাহলে পুরো বিষয়টি আসলে কি? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক। ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ আপনাদের সাথে। বন্ধুরা, যদি আপনি একজন সত্যিকারের হিন্দু এবং সনাতন ধর্মকে বিশ্বাস করেন, তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকাল গরমের দিন চলছে আর গরমের ছুটিতে অনেকেই পাহাড়ি এলাকায় ঘুরতে বের হন। এদের কেউ বেড়ানোর জন্য যান, তো কেউ আবার তীর্থ দর্শনের জন্য। সম্প্রতি অভিনেতা সৈফ আলী খানের কন্যা সারা আলী খান কেদারনাথ ধামে দর্শন করতে গিয়েছিল। এই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে সারা আলী খান কখনো কেদারনাথ বাবার মন্দিরের সামনে, আবার কখনো বরফে ঢাকা উপত্যকায় ক্যামেরার সামনে পোজ নিতে দেখা যাচ্ছে। সারা আলী খান এই ছবিগুলি শেয়ার করার সঙ্গে সঙ্গে একটি মন ছোঁয়া ক্যাপশনও লিখেছেন। তিনি লিখেছেন, প্রথমবার যখন আমি এখানে এসেছিলাম তখন আমি কখনো ক্যামেরার মুখোমুখি হইনি। আজ আমি ক্যামেরা ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। ধন্যবাদ কেদারনাথ বাবা, আজ আমি যা কিছু হয়েছি তা আমাকে তৈরি করার জন্য। ক্যাপশনের শেষে তিনি হাত জোর করার একটি ইমোজিও দিয়েছেন। সারার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হচ্ছে এবং তার অনুরাগীরা তার ভূয়সী প্রশংসা করছে। এই ছবিগুলি দেখে অনেকেরই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে গেছে, কারণ সুশান্ত সারা কেদারনাথ সিনেমাতে একই সঙ্গে কাজ করেছিলেন এবং ছবিটির বেশিরভাগ শুটিংই কেদারনাথ ধামে হয়েছিল। বন্ধুরা, একদিকে যেখানে সারা আলী খানের অনুরাগীরা তার এই ছবির চরম প্রশংসা করেছেন, অন্যদিকে কট্টরপন্থীরা রাগে জ্বলে পুড়ে মরছে। এটি প্রথমবার নয় যে সারা আলী খান ভগবান কেদারনাথ বা ভোলে বাবার প্রতি তার ভক্তি এভাবে প্রকাশ্যে জাহির করেছেন। এর আগেও তিনি নিয়মিত এই ধরনের পোস্ট দিয়ে এসেছেন। এর আগে তো তিনি মহাভারত বা শিবরাত্রিতেও এমন কিছুই পোস্ট করেছিলেন। সেই সময়তেও কট্টরপন্থীরা দারুণ ক্ষুব্ধ হয়েছিল, কারণ এই কট্টরপন্থীদের ভয় হয় যে পাছে এই দেখে প্রভাবিত হয়ে অন্য মুসলিম মেয়েরাও ভগবান শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা করতে শুরু করে। মুসলিম কট্টরপন্থীরা তাকে তীব্র ট্রোল করছে। ক্ষোভে ফেটে পড়ে এক কট্টরপন্থী এমনকি এও বলে দিয়েছেন, তোমার জন্যই কাফির বা অধর্মরা বাড়ছে, তোমার মরে যাওয়া উচিত। অন্য একজন লিখেছেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন। আরো একজন লিখেছেন, তুমি মুসলিম তবুও এসব কি করছো, আস্তাগফিরুল্লাহ। এইভাবেই অন্য একজন মন্তব্য করেছেন, তুমি মুসলিম, তোমার উপর ধিক্কার ও লজ্জা লাগে, আল্লাহকে ভয় করো। এখানেই শেষ নয়, এই কট্টরপন্থীরা এও বলেছেন যে তুমি ইসলামের নামে কলঙ্ক,
তুমি তো হিন্দু হয়ে গেছো। এইভাবে কট্টরপন্থীরা সারা আলী খানকে কটু কথা শোনাচ্ছে। এমনকি এক শান্তিপ্রিয় ব্যক্তি তো সমস্ত সীমা পার করে লিখেছে, আল্লাহ তোমাকে হিদায়েত দিন, তুমি খুব সৌভাগ্যবতী ছিলে যে মুসলিম হয়ে জন্মেছিলে। এই জীবন তো সামান্য, পরকালে যেখানে যেতে হবে সেখানে তোমাদের মতো লোকেদের কি দশা হবে। সময় আছে, তওবা করে নাও, রাস্তা এখনো খোলা আছে, নামটাই বদলে ফেলো। অন্তত কোনো ইসলামিক পোস্ট তো আর করতে হবে না, এর চেয়ে তো ডুবে মরে যাওয়া ভালো। বন্ধুরা, যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম, কট্টরপন্থীদের সবচেয়ে বড় ভয় হলো এই যে এখন মুসলিম মেয়েরাও সারা আলী খানকে দেখে কেদারনাথ যেতে শুরু করতে পারে, তারাও ভগবান শিবের ভক্তি করতে পারে। কারণ সারা আলী খান প্রায় প্রতিটি হিন্দু উৎসবে শুভেচ্ছা জানান, ছবি পোস্ট করেন, মন্দিরে গিয়ে দর্শন করেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এই বিষয়টা কট্টরপন্থীদের একটুও হজম হচ্ছে না। বন্ধুরা, ধর্ম সেটাই যা মানুষকে মানুষের ভালোবাসতে শেখায়। বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বকে একটি পরিবার মনে করা, কেবল একটি বিশেষ শ্রেণীর কথা বলা বা ধর্ম হতে পারে না। তা আদতে কোনো ধর্মই নয়। সম্ভবত এই কারণেই এই কমেন্টগুলো দেখে অঙ্কিত সিং নামে এক ইউজার লিখেছেন, আমার একটা কথা মাথায় আসে না। প্রথমে তো ওরা বলে যে ধর্ম কখনো শেখায় না আপসে বিবাদ রাখতে, অথচ কোনো হিন্দু যদি আজমের শরীফ দরগায় যায় তখন ওরা খুব সুন্দর মাশাল্লাহ বলে, আর যদি কোনো মুসলিম মন্দিরে যায় তখন তারা জাহান্নামী বলে। মুসলিমদের নামে কলঙ্ক, নাম বদলে ফেলো, আল্লাহ পাক হিদায়াত দিন, এভাবে চিৎকার করতে শুরু করে দেয়। আপনি যে কোনো তীর্থ ক্ষেত্রে চলে যান, সেখানে মালা, ফুল, প্রসাদ বিক্রেতা থেকে শুরু করে হোটেলের লোক পর্যন্ত বিশেষ সম্প্রদায়ের মানুষকেই দেখতে পাবেন। কেদারনাথ ধামে ভক্তদের মন্দির পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ফিরিয়ে আনার জন্য ঘোড়া ও খচ্চরের পাশাপাশি ডান্ডিরও ব্যবহার করা হয়। ঘোড়া খচ্চর চালকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সেখানে নিয়ম মেনে ঘোড়া খচ্চর ইউনিয়ন পর্যন্ত তৈরি করা হয়েছে। 2013 সালে প্রায় 8,000 ঘোড়া খচ্চর মালিকের রেজিস্ট্রেশন ছিল। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই রেজিস্ট্রেশনে 5,500-এরও বেশি মানুষ মুসলিম সম্প্রদায়। এই খবরটি তখন বিশেষভাবে আলোচনায় আসে যখন কেদারনাথের বিপর্যয়ে মারা যাওয়া সমস্ত মানুষের শেষকৃত্য হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী হয়েছে। সেই সময় জমিয়ত উলেমা ই হিন্দ এর তৎকালীন উত্তরাখণ্ড সচিব মৌলানা আলতাফ হোসেন মাজারি শেষকৃত্যের উপর আপত্তি জানিয়ে বলেছিলেন যে সরকার কোন রকম পরিচয় শনাক্ত না করেই সবার একসঙ্গে গণদাফন বা সৎকার করেছে, যা একেবারেই ভুল সিদ্ধান্ত। এই বিপর্যয়ে হাজার হাজার মুসলিমও নিখোঁজ রয়েছে। তাই সরকারের উচিত ডিএনএ পরীক্ষার পরপরই যার যার ধর্ম সেই অনুযায়ী তাদের শেষকৃত্য সম্পন্ন করা। এখন এখানে প্রশ্ন ওঠে, মন্দিরে ফুলমালা বিক্রি করা বা প্রসাদের দোকান চালানো কি কাফিরিয়তি নয়? কিন্তু মন্দিরে প্রসাদ গ্রহণ করা কি কাফিরিয়তি? ঘোড়া খচ্চরে বা পিঠে বসিয়ে মন্দিরে পৌঁছে দেওয়া এবং ফিরিয়ে আনা ও মন্দির থেকে অর্থ উপার্জন করা কি কাফিরিয়তি নয়? কিন্তু মন্দিরে গিয়ে দর্শন করাটা কি কাফিরিয়তি? কি অদ্ভুত বিচারিতা মায়ের! কখনো ভেবে দেখবেন একটি মসজিদ কতগুলি মানুষের কর্মসংস্থান করে? সম্ভবত একটি মানুষেরও না। বড় তো সেই হয় যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। তাই আমাদের গর্ব হয় যে আমাদের ভগবান ও আমাদের মন্দিরগুলি এত বড়, যারা কাউকে না কাউকে কর্মসংস্থান দিতে এবং পেট ভরানোর ক্ষমতা রাখে। হাজার হাজার হিন্দু দরগায় যান, কিন্তু আমরা তো তাদের কখনো ধিক্কার দিই না। এরপরেও লেফট লিবারেল গ্যাং হিন্দুদেরই অসহিষ্ণু ও কট্টরপন্থী বলে মনে করে, অথচ কট্টরপন্থা আসলে কোথায় চলছে তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। আজ কি তবে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে একজন মুসলিম অভিনেত্রী একটা মন্দিরেও যেতে পারবে না? যাই হোক, কেদারনাথের এই ঘটনা সম্পর্কে, যেখানে ফুলের দোকানের নাম ভোলে বাবা ভান্ডার প্রসাদ, অথচ যখন আপনি জিপে বা অনলাইনে টাকা পাঠাবেন তখন প্রাপকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ বের হয়। এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই জানাবেন। আর সারা আলী খান সম্পর্কেই বা আপনার মতামত কি ভাবছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।